তোমরা অনেকে মক্কা বিজয়কে ইসলামের সবচেয়ে বড় বিজয় বলে মনে করো, কিন্তু যারা প্রত্যক্ষ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারা মক্কা বিজয়কে একটা সাধারণ বিজয় বলে আখ্যায়িত করতেন। তাদের দৃষ্টিতে ঐতিহাসিক চূড়ান্ত বিজয়ের ভিত রচিত হয়েছিল সুলহে হুদাইবিয়ার দিন। যেমন আজ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতে পারি, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের মোড় পরিবর্তন করা ঐতিহাসিক ঘটনা। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া 53 বছরের স্বাধীনতার গৌরব বাংলার মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছে। কিন্তু আমি বলতে চাই যে জুলাই বিপ্লব একটা বিপ্লব ছিল। জুলাই বিপ্লব ফ্যাসিবাদের পতন তৈরি করেছে। জুলাই বিপ্লব ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে বাংলার মাটি থেকে। তবে জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের শাহাদাতের রক্তের উপর ভিত্তি করে। যেমনি ভাবে হুদাইবিয়ার সঙ্গে মক্কা বিজয়ের যেই সম্পর্ক, শাপলা চত্বরের সাথে জুলাই বিপ্লবের সেই সম্পর্ক। কাজী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা এই বাংলাদেশ রাষ্ট্র প্রদান করতে রাষ্ট্রীয়ভাবে বিপ্লবী ভাবেই এবং জুলাই বিপ্লবের এই সফলতার কারণেই এদেশের জাতি রাষ্ট্র আগামী দিনে আল্লাহর নবীর ইজ্জতের রক্ষার জন্য, নবীজির সম্মান রক্ষার জন্য আইন তৈরি করতে তারা বিপ্লবের এই ঐতিহাসিক ভাবেই তারা বাধ্য। কারণ এই বিপ্লবের সূচনা হয়েছিল শাপলা চত্বরে ওই সকল বীর শহীদানদের রক্তের মধ্য দিয়ে, যারা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে এসেছিল, যারা নবীর ইজ্জতের জন্য বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে, জালিমের বুলেটের আঘাত যাদের পক্ষকে ঝাঁঝরা করে দিয়েছিল। শাপলা চত্বর থেকে নিয়ে চিটাগাং রোড পর্যন্ত আমার অজস্র ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ রাজপথে পড়েছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য। সেই দেশে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আইন তৈরি না হয়, আমার নবীকে কটাক্ষকারীর জন্য যদি সর্বোচ্চ শাস্তির বিধান তৈরি করতে না পারে, সেটা হবে এই দেশ এবং জাতির জন্য কলঙ্ক। সেটা হবে জুলাই বিপ্লবের ক্ষেত্রেও একটি দুঃখজনক অধ্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলোচনা দীর্ঘ করব না। আমি সর্বশেষ যেই কথাটা বলতে চাই, যে আলোচনা আমি শুরু করেছিলাম, যে হুদাইবিয়ার সময় যেভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজের উম্মাহকে, ইসলামকে, জাতিকে এক ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন, আজকে বাংলাদেশের ইসলামপন্থীরা আমি মনে করি সেই ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আজ আমাদের ভিত তৈরি করবার সময়। এখন যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আগামী আরেকটা বিপ্লব হবে বাংলাদেশে। সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের সংবিধান হবে এমন একটা সংবিধান, যেই সংবিধানে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিরুদ্ধে এক অক্ষর থাকতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সে রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ছাড়বো। ইনশাআল্লাহ এটা আমাদের শপথ। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে আল কোরআন, ইসলামী শরিয়ার বাইরে কোনো কথা চলবে না, চলতে পারবে না। তোমরা তৈরি হও, প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় আমরা বাংলাদেশকে সেই পরিণতির দিকে, সেই পরিণামের দিকে আমরা নিয়ে যেতে পারবো বলে আমি অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।